জবাই করে হলো, গাড়িতে ছুরি নিয়ে ঘুরছি। পরিষ্কার কথা, তুমি আমার, আমি মুসলমানের গায়ে যদি একটা আঁচল লেগে যায়, খোদার কসম হয়ে যায় গাড়ি দাঁড়িয়ে জবাই করে মুসলমান। তুমি ঘুরছো, কার পিছনে ঘুরছিস রে? কোন নেতা, কোন হারাম, কোন চিটিংবাজের পিছনে ঘুরছো বাপ? কোন দালাল, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন বেদীনের পিছনে ঘুরছো? তুমি যার পিছনে ঘুরছো তোমার তো তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান, দেখা দরকার ছিল না? ছিল। জোরে সোরে বলো। তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মুসলমানকে মহব্বত করে। দেখতে পেচ্ছ কি চলছে? দেখো আল্লাহ তো দুটো চোখ দিয়ে, আল্লাহ তো কানা করে, আল্লাহ দুটো চোখ দিয়ে দেখো না। দেখো কি দেখছো? মোবাইলটা খুলে দেখো। গত আপনাদের ওই সাইড বাড়াই ডায়মন্ড হাবড়া বলে একটা থানা আছে না? কোন ধাই? চন্দনেশ্বরের দিকে, তাই তো? শুধুমাত্র মুসলমান বলে ছেলেটা খাসির গোশ বিক্রি, ছাগলের যে গোশ হয় না বিক্রি করে, খালি খামা খায়, খালি খামা। দোকান থেকে নেবিয়ে বাজারে 4-6টা ছেলে মিলে মুখে ঘুষি, লাঠি, চর হতে মারতে এত মার। কেন? মুসলমান বলে শুধু আনারই ভারী, বাংলাদেশি তকমা লেগে মুখে চর ঘুষি, নাক মশা ফেটিয়ে লাস্টে দেখলাম সে গরুতে ছুরিতে সেই চর্বি লেগে গেলে কি একটা পরিষ্কার করে না, কি একটা রড মতো, কথা বলো না? হ্যাঁ, স্টিলটা থেকে একজন এখানে ঘিতে দিল, একজন এখানে গিতে ছেলেটা স্পটেড ডেড। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বাপের বয়সী বাপগুলোকে রাস্তায় ধরে ও পেলে গালে দাড়ি ধরে মারা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মাগুলোকে রাস্তায় দাঁড় করে ও পেলে ক্যামেরার সামনে বোরখা খুলে নিয়ে আসছে, তুই ঘুরছিস। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব খুলে নেওয়া হচ্ছে, তুমি ঘুরছো। তুমি বলবে না ভাইজান, ওটা ঝাড়খণ্ডে হচ্ছে, ওটা বিহারে হচ্ছে, ওটা উড়িষ্যায় হচ্ছে, ওটা ভুবনেশ্বরের না। মাথায় রেখে দেবে, খুঁটে পড়লে গোবর কি করে? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। গোবর হাসে, খুঁটে বলে তোরও একদিন। বক্সা আওয়াজ দাও দেখি, বক্সা আওয়াজ দাও সামনে, এখানে দেখেন। ঘুটে পড়লে গোবর কি বলে? ছেলেগুলো কথা বলিস কেন? গোবর ঘুটে কিন্তু একটা কথা বলে যায়, এই গোবর তোরও একদিন। জোরে সোরে বলো, জোরে সোরে বলো। আছে তুমি ভাববে না যে ওটা ওই খেলা, না যা মোবাইলটা খুলে দেখ, মোবাইলে কি দেখিস? যা মোবাইলটা খুলে দেখ, কি চলছে দেখো না, কি চলছে দেখতে পাও না? শুধুমাত্র মুসলমানকে ধরে কোন ঠেসা করে দিয়া। গত 1-1.5 মাস আগে ওই নদিয়া কি একটা বেঈমান কাফের নাম বলা যে বললো 27 জন মিলে কোরআন লিখে, 27টা শয়তান মিলে কোরআন লিখে। কি নাম? অসি সরকার। ওকে সরকার বলা যাবে না, ওকে সরকার অসি শয়তান। জোরে সোরে বলো অসি। ভয় লাগছে ছেলেগুলো কথা, বাপগুলো ভয় লাগছে নাকি? अगर जवानी में डर है जवानी खत्म, अगर जवानी में डर है तो जवानी खत्म। जा चुप वासिफ, जोरे सोरे बोलो वासिफ, जोरे सोरे बोलो वासिफ। वो बोले ना कि जब अपना कुरान 27 জন কাফের মিলে লিখেছে, তোকে যদি দেখতে পাই খুদার কসম যেখানে দেখতে ওইখানে জবাই করে হলো, গাড়িতে ছুরি নিয়ে ঘুরছি। পরিষ্কার কথা, তুমি আমার, আমি তুমি আমার, আমি তোমার। দেখতে বলেন এসআইআর এলাকায় হয়েছে না?
ছেলেগুলো কথা বলো হয়েছে না হয়নি? দেখতে 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 ওয়াকফ সম্পত্তিটা গেছে না আছে? জোরে সোরে বলো আছে না গেছে? কেউ আর কেউ কথা বলছে? কথা বলে কোন আলেম কোন মাওলানা কোন হুজুরের কথা বলছে? বলবে কি? দেখতে 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 এসআইআরটা হলো না? জোরে সোরে বলো হলো না? এসআইআর হওয়ার আগে মোবাইলটা খোলা যেত। এই মোবাইলটা খোলা যেত। মোবাইল খুললি বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ। মোবাইল খুললে বলা হয় এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ। মোবাইলটা ভয়ে রেখে দিবে। মোবাইলটা ভয়ে রেখে যা আল্লাহ তুমি ইজ্জত দাও। যদি 1 কোটি যদি মুসলমান বাংলা থেকে যদি চলে যায়, বাকি যে কটা থাকবে তাদের খালি রাখবে বলে মনে হয়? ছেলেগুলো কথা বলে রাখবে বলে মনে হয়? হ্যাঁ, তবে মাথায় রেখে দেবে আজ এসআইআরটা হয়েছে না হয়নি? জোরে সোরে বলা হয়েছে না হয়নি? গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে? যারা মিডিয়া এসে বড় বড় বক্তব্য দিয়েছিল তাদের 14 মুসলমান চলে গেছে, মুসলমান চলে যায়নি। খোদার কসম কিয়ামতের আগে আল্লাহ এই হিন্দুস্তানের জমিন মুসলমানদের কদমে হাজির করে দেবে। জোরে হয় না? কোথাও ঘুরছে বা হিয়ারিং এ ডেকেছে তো? বলছে এলাকায় হিয়ারিং হচ্ছে। হিয়ারিং কত পার্সেন্ট ডেকেছে? কত পার্সেন্ট ডেকলো? হ্যাঁ, প্রায় 65। পুরো 50-50। আজ বলছি বুথে মুসলমান ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোটারকে ডেকেছে? মুসলমানের কথা বলো 50-50। হ্যাঁ, ও টাকায় বাড়ানা আরো 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 বেশি। দেখে বাপগুলোকে লাইনে দাঁড় করাচ্ছে। দেখে আমার বাড়ির মেয়েগুলোকে লাইনে দাঁড় করাচ্ছে। দেখে আমাদের বাড়ির বোনগুলোকে রাস্তায় দাঁড় করাচ্ছে। তবে শোনো, আমাদের কাছে খবর আছে না? হাতটা তুলে জোরে সোরে বলো, একসাথে বলো আছে না? না, তুমি আমাদের নামগুলো ইচ্ছা করে 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 বাদ দেওয়ার চেষ্টা করছো। মাথায় রেখে দেবে আমাদের খাতা আছে না? লিখা হচ্ছে না হয়নি? জোরে সোরে বলো হচ্ছে না হয়নি? ক্যামেরা আছে না? না, জোরে সোরে বলো আছে না? না, ভিডিও হচ্ছে না হয়নি? দিন আসবে না? আসবে না? হাত তুলে বলো আসবে না? আসবে না? মাথায় রেখে দেবে দিন এলে পাল্লা দিয়ে দাঁড়িতে ওজন করে টাটকাটাকে ফেরত দেওয়ার দরকার। জোরে সোরে বলো আসে না? না, তুমি আমার বাপকে টেনে রাস্তায় নেবে, তুমি আমার মাকে টেনে রাস্তায় নামিয়েছো, তুমি আমার বাড়ির বোনগুলোকে টেনে রাস্তায় নামিয়েছো। তুমি মুসলমান দেখলে বলো মুসলমানের বাপকা পাকিস্তান। তুমি মুসলমান দেখলে বলো মুসলমান বাংলাদেশে চলে যাবে। এসআইআরটা হচ্ছে মুসলমান জানবে সব থেকে বেশি খুশি। মুসলমান সব থেকে বেশি খুশি। যদি বলেন কেন? দুধ কি কালার হয়? দুধ আর চুনগুলা পানি কি হয়? কথা বলেন। দুটোকে যদি এরকম ফ্রেশ কাঁচের গ্লাসে দেওয়া হয় বুঝতে পারবে? কথা বলে বুঝতে পারবে? কারণ দুটোই সাদা। যতক্ষণ না ঠোঁটে দিচ্ছি ততক্ষণ বুঝতে পারা যাবে না। আর এই এসআইআরটা হচ্ছে নির্বাচন কমিশন ঠোঁটে দিচ্ছে না, দেয়। যারা সেটা বলে কোনটা দুধ কোনটা চুনগুলা পানি বোঝা যাচ্ছে না, যায়। তুমি যেটা চেক করতে গেছিলে উল্টো হয়েছে না? হয়। জোরে সোরে বলা হয়েছে না? হয়। এসআইআর হয়ে গেলে খোদার কসম করে বলছি, বাংলা জমিনে কোনো মুসলমানকে যদি বাংলাদেশি পাকিস্তান যদি বলা হয়, তুমি যদি কোর্টের সামনে বলো, থানার সামনে বলো, স্টেশনের সামনে বলো, জজের সামনে বলো, তোমার মাথায় রেখে দেবে। প্রশাসন তোমার হতে পারে, ক্ষমতা তোমার হতে পারে, সেনাবাহিনী তোমার হতে পারে, জজ তোমার হতে পারে, ব্যারিস্টার তোমার হতে পারে। মুসলমানের গায়ে যদি একটা আঁচল লেগে যায়, খোদার কসম ওই জায়গায় দাঁড়িয়ে জবাই করে ফেলে।
কথা বুঝতে পারছেন না পারছেন না? কারণ বাঁচবো একবার, মরণ কবার হবে? জোরে সরে বলো বলো, একবার বাঁচবো কবার? এক কুকুরের মতো বেঁচে লাভ নেই, পরিষ্কার কুকুরের মতো বেঁচে লাভ নেই। ও ভয় ভীতি ছেড়ে দিবে, দাও বাঁচবে একবার, 1 ঘন্টা বাঁচার মতো বাঁচবে। যেমন খাজা মঈনুদ্দিনকে দুনিয়া ওয়ালা 800 বছর ইয়াদ রেখে দিয়েছে, তুমি 1 ঘন্টা বাঁচার মতো বাঁচবে। এ দুনিয়া ওয়ালা 1000 বছর তারা তোমার দোয়াত রেখে দেবে। একবার জোরে বলে বলে, আরো জোরে হয় না? সেই নবীর জন্য যদি ডাক আসে, ময়দানে কারা কারা নামতে রাজি রয়েছে? হাত তোলা, রাজি আছেন আপনারা? তাকবীরটা তো দেখে নারে তাকবীর, এটা তাকবীর হলো তওবা। হ্যাঁ, এই আওয়াজ দিয়ে জীবন তলায় যাবে, মেরে সুটিয়ে, মেরে কি করবে? সুটিয়ে ঝেড়ে সেরে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না, সে ঘোলা পানি, চুন ঘোলা পানি, দুধ খাওয়ার আওয়াজ, চুন ঘোলা পানি, দুধ খাওয়ার আওয়াজ দাও, নারে তাকবীর। এই সাইডের বাপগুলো চুপ করে প্যান্ডেল মাস্ত, এই সাইডে চুপ করে যাবো। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর, বাস চুপ করে যাও। আপনারা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই মিলে হবে, এখন চুপ করে বসে রয়েছে। ওরা এখন ঠান্ডা লাগছিল, মাফলার জ্যাকেট সব পরে কম্বল দেবো নাকি? হ্যাঁ, পাখা চালানোর অবস্থা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। তাদের আওয়াজটা বাড়লো না বাড়লো না? বলেন বলেন বলেন। অল্প না, একদম একটুখানি, বেশি বাড়ে দিতে পারবে, মরে যাবে। 26-এ ভোট, ও জান দিয়ে দেবে। আর তাকবীর দাও হুজুরের বেলায় আল্লাহু আকবার, জোরে সরে দাও না, আল্লাহ আল্লাহ। সবাই মিলে দিবিনি আল্লাহ আল্লাহ। নেতা ইনকিলাব সকালবেলা উঠে থেকে গরম পানি দিচ্ছি, জানো 8 ঘন্টা ওয়াজ করে। কথা বুঝতে পারছেন না পারছেন? মুসলমান ঝেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। প্যারে হাজিরান মজলিস, আমি যে কথা বলছিলাম শুরুতেই বলেছিলাম, হাক্কানি আলেমদের দরবার। মনে পড়ছে না? আমার সময় হয়ে গেছে। আমি এবার অল্প করে একটুখানি রাসূলুল্লাহ 10 মিনিট আগে মাইক ছিল, কথা বুঝতে পারছেন? বহুত উজ্জাব। আমি শুরুতে বলেছিলাম হাক্কানি আলেম, হাক্কানি আলেম। এই হাক্কানি আলেমকে যাও দিল্লির জমিনে, রাজস্থানের জমিনে শুয়ে হযরত খাজা মঈনুদ্দিন জানার হাতে হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ কাফের ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাক্কানি আলেমকে পুরোপুরা জমিনে শুয়ে জামানার মুজাদ্দিদ, হাক্কানি আলেমকে দিল্লির জমিনে জান্নামে কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে হযরত কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আপনারা যাদের কাছে আল্লাহর ওলি বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে হাক্কানি আলেম বলে, রাসূলুল্লাহর ওয়ারিস করে দিয়ে গেছে। একবার জোরে বলে, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত মদিনা, যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, চলে যাও, খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, চলে যাও, রহমান নিজামপুরীর দরবারে চলে যাও, চলে যাও, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির দরবারে চলে যাও, চলে যাও, আব্দুল আল ফিসানির দরবারে চলে যাও, চলে যাও, বাবা ফারিস সাকান্দার দরবারে চলে যাও, চলে যাও, কলকাতার জমিনে শুয়ে রয়েছে তুমি বাহাদুর ওয়াইসের দরবারে চলে যাও, চলে যাও, পুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদ দরবারে চলে যাও, চলে যাও, সিরাতের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহর নূরে নূর করে দেবে, যত আলা করে দেবে, সম্মান ওয়ালা করে দেবে। দুনিয়ার জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন
আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। যখনই দান করে দেবে, যখনই দান করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কল্ব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম, ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো। তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে সিজদা করতে লেগেছো, আর আমি আল্লাহ আরশে আযীম থেকে দেখতে লেগেছি, আরশে আযীম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আমার আল্লাহ এত জারি করে দেবে, এত জালি করে দেবে, আপনি খলকাত জমিনে চোখ বন্ধ করে বলে দেবেন, কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। যারা হয় না সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। যদি বলেন কেন, আপনাদের এখানে ক্যানিং কতটা? কই 25 কিলোমিটার? হ্যাঁ, ক্যানিং একজন আল্লাহর ওলি সৈয়দ হযরত মস্তানজি, নাম শুনেছেন? কথা বল, মস্তানজি হুজুর শুনেছেন? শুনেন, এখান থেকে ফুরফুরাটা অনেক দূর হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি বলে শুনেন, 20-22 কিলোমিটার। যখন এখানে রাত 12টা বেজে যাবে, খড়গাতে যখন রাত 12টা বেজে যাবে, দেখবেন তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসছে। মোটরসাইকেল নিয়ে একজন একা হুজুরের মাজারে চলে যাবে, হুজুরের মাজারে চলে যাবে, গিয়ে উযু করবে। কি করবে? উযু করবে। উযু করে দেখবেন গোটা কবরস্থানে হুজুরের মাজারের পাশে কেউ, মাজারের পাশে কেউ থাকলে ঢুকবেন না। একটা দুটো যখন গভীর রাত হয়ে যাবে, আপনি হুজুরের মাজারে চলে যাবেন, মাজারে চলে যাবেন, গিয়ে খালেস নিয়ত একা ভালোভাবে দাঁড়িয়ে জিয়ারত করবে। জিয়ারতের আগে যদি পবিত্র, কঠিন পবিত্র থাকে, খালেস নিয়ত মাজারে ঢুকে একবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলতে দেরি করবে, হুজুর কবরের ভেতর থেকে আপনার সালামের জবাবটা দিয়ে দেবে। জোরে হলো না সুবহানাল্লাহ?